হ্যাঁ, একটা মেয়ে একটা ছেলের যখন মানে একটা রিলেশনশিপ থাকে সেটা তো বুঝতে পারতেছেন। না ওটাই একটু যদি বলতেন। শ্বশুর বাড়ি আসছি পরে তো শাশুড়িও দেখতে পারতো তখন। পরবর্তীতে যখন 2-3 মাস পরে আমি কনসেপ্ট করলাম। মানে বেবি 3 মাসের মধ্যে নিয়ে নিলেন? হ্যাঁ, 3 মাসের মধ্যে কনসেপ্ট হয়ে গেছে। মানে কারণ এই 3 মাস খুব মিশন চলছে আপনাদের, না? না না, মিশন কি, আমি তখন ওরকম কিছু একটা বুঝতাম না। গাদন খেলা চেনেন? গাদন খেলা, T20? না, এগুলো বুঝি না আমি। তাহলে কি খেলতেন? মানে 3 মাসের ভিতর কেমনে, মানে একটা সময় লাগে না একটা মানে কনসেপ্ট করতে? হ্যাঁ। তাহলে কেমন কি করছেন? আপনার জামাইতের মধ্যে ছিল হলো কাজে টাজে থাকতো বেশিরভাগ সময় বললেন। না, 1 মাস ওভাবে করতো, পরবর্তীতে তো মানে ওইখানকার পাশেরই একটা করতো, সেটা জেলার মধ্যে, জেলার বাইরে যেতে হইতো না। আচ্ছা, পরবর্তীতে তখন ওটা করতো। আচ্ছা ঠিক আছে। তো এখন আমার কথা হলো যে আপনার পরে শ্বশুর বাড়িতে মেনে নিল, 3 মাস সুন্দর সংসার করতেছেন, রাইট? জি। তারপরে কি হলো? বেবি আসার পরে কেমন কি হলো? বেবি আসার পরে ও তো আমাকে মানে যখন প্রেগনেন্ট ছিলাম আমি তখন থেকে তো আমাকে মানে সহ্য করতে পারতো না। কেন প্রেগনেন্ট থাকাকালীন কি আপনি আপনার জামাইকে সময় দিতেন না এমনটা? অবশ্যই সময় দিতাম, সে অন্য কারোর সাথে রিলেশনে জড়ায় গেছিল। এই মানে বাচ্চা আস্তে আস্তে ঘটনা ঘটায় দিছে মানে আরেকটা? হ্যাঁ, তারপরে কি হলো একটু যদি বলতেন। এরপরে ও অন্য কারোর সাথে রিলেশনে জড়াইছে পরে যখন আমি মানে ও সারাক্ষণ মোবাইলে টাইপিং করতো আমি বুঝতে পারতাম না অতটা তখন। আর তখন অতটা আমার বোঝার মতো ছিল না। পরবর্তীতে যখন দেখলাম যে সে সারাক্ষণ মোবাইলের মধ্যে করে, তাকে যদি আমি ডাকি কিছু একটা বলি আমার কথা শুনে না, আমার টেক কেয়ার করে না। আগে যেমন তো টেক কেয়ার করতো, এখন তো ঠিক ওরকমভাবে টেক কেয়ার করে না। তো আমি যখন বুঝতে পারছি, আর ওর মোবাইলও আমাকে নাড়তে দিত না। আমার মোবাইল আলাদা ছিল, আমার মোবাইল দিয়ে আমি আমার ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করতাম, ওর মোবাইলও আমাকে নাড়তে দিত না। পরবর্তীতে হঠাৎ করে মানে ওয়াশরুমে গেলেও সে মোবাইলটা সাথে করেই নিয়ে যেত। পরবর্তীতে হঠাৎ করে একদিন মানে সারাদিন কারেন্ট ছিল না, সন্ধ্যার সময় কারেন্ট আসছে। কারেন্ট আসার পরে যখন মোবাইল চার্জে দিয়ে বাইরে গেছে, বৃষ্টির দিন ছিল, সারাদিন কারেন্ট ছিল না। তো সন্ধ্যা মাগরিবের আগে আগে কারেন্ট আসছে। যখন কারেন্ট আসছে ও মোবাইল চার্জে দিয়ে বাইরে গেছে। আমিও মানে তখন আমিও ফ্রি ছিলাম, কোনো কাজ ছিল না হাতে। তখন ওর মোবাইল দেখছি, মানে ওর মোবাইলের লক জানতাম আমি, মোবাইলের লক খুলে মোবাইলে দেখছি মানে মেসেজ। মোবাইল যখনই ওপেন করছি বন্ধ ছিল, তো যখনই অন করছি তখনই মানে মেসেজ আসছে, কল আসছে, ওগুলো দেখে আমি পরে তখনকার মানে ওগুলো দেখছি যে কি মেসেজ করছে। কি ধরনের মেসেজ আসতো? মানে কখন দেখা করবে না করবে, কবে দেখা করছে, কবে কি হয়েছে, এগুলো। তো যখন এগুলো আমি দেখলাম, আমার তো মানে পুরো মনে করেন আকাশ মানে আমার মাথার উপরে পড়ে গেছে। কারণ একটা মেয়ে কিন্তু সব কিছুর ভাগ মানুষকে দিতে পারে, তার হাজব্যান্ডের ভাগ কাউকে দিতে চায় না। তো যখন এগুলো দেখলাম, আমার বড় ননদকে কল দিলাম, মানে আমার হাজব্যান্ডের বড় বোনকে। ওকে কল দেওয়ার পরে যখন আমি এগুলো জিজ্ঞাসা মানে বললাম যে এরকম, ওরা তো কেউ বিশ্বাস করতেছে না। আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম, ও স্বীকার করতেছে না। আর আমি মোবাইল লুকায় রাখছি, যখন এগুলো দেখছি আমি মোবাইল লুকায় রাখছি। মোবাইল আর আপনি ওই মেয়ের সাথে কন্ট্যাক্ট করছেন না? হ্যাঁ, আমি ওই মেয়েকে ফোন দিচ্ছি, ওই মেয়ে আমার ভয়েস শুনছে, বাট কথা বলছি, ওই মেয়ে স্বীকার হয় না। পরবর্তীতে যখন আমি আমার বড় ননদকে ডাকে মানে কল দিয়ে ডাকে নিয়ে আসছি বাসায়, আনেও সব দেখাইছি, মেসেজগুলো দেখাইছি। পরে তখন আমার বড় ননদও নাম্বার নিয়ে গেছে পরে তখন উনি কল দিছে। তখন মানে ওটা বোঝা গেছে যে এমন একটা মানে সে মেয়ে না, সে একটা মহিলা, সে 2টা বাচ্চার মা। দর্শক, আমরা বাদ বাকি গল্প আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আগামী পর্বে দেখতে পারেন। অবশ্যই নিয়মিত দেখতে চাইলে আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব ফলো করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।